আমি জানতাম তুই আসবি। ওমা কি করে জানলে গো? কি করে আবার? ওরা সবাই পুজো আচ্ছা করছে, নিশ্চয়ই ওখানে কিছু একটা হয়েছে। দেখলি না, আমি না এই সমস্ত পুজো আচ্ছার মধ্যে নেই। অলক্ষী এসেছে। সে যেই আসুক। কে এসেছে? অলক্ষী গো, অলক্ষী। আমাদের অলক্ষী ফিরে এসেছে। আমাদের অলক্ষী ফিরে এসেছে? হ্যাঁ গো, হ্যাঁ। সেই তো, এত পুজো আচ্ছা করে কি হলো? জলে গেল, সব একেবারে জলে গেল। দিদি ভাই, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। যে ফেরান না, দেখবি সে ঠিক ফিরবে। ফিরবে। এই রিনা, কে নিয়ে এলো রে? দাদু? না না, বলবো না তো, তুমি নিজের চোখে দেখবে। না 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 রিনা, বল না সোনা লক্ষ্মী বাবা, তুমি নিজের চোখে আমাকে বল না রে। বাবারে বাবারে, বল মাখন দা, তোমার মাখন। দিদি ভাই তুমি এসা টাইট দিয়েছো না, একেবারে সুরসুর করে গিয়ে। সত্যি? আমার মাখন। আমি নিয়ে এসছি গো, আমি আনন নিয়ে এসছি। আনো। কেন জানবো না? তুই ঘুষ খেয়েছিস তাই? ঘুষ? যে জন্যই করে থাকিস খুব ভালো করেছিস। দেখেছেন? এ তো করেইছি তো, ওদের ঘুষের কথা বলবে না, ওসব আকর নেয় না। তবে আজ অলক্ষী একটা কাজ করেছে, আর আজকে বুঝেছি যে অলক্ষী কি। কি বুঝলি? আরে তো ওমাকে তো ব্যাপারটা শুনতে হবে, তারপর বুঝতে পারবে কি হয়েছে। বলি শোনো, তো ওখান সাজিয়েছি, সন্ধেবেলায় দেখি দোকানের সামনে আঁকা। আর কি করলে না, আমার তো এঁদে ফেললো। আমার তো তখন আত্মারাম কাঁচা ছাড়া হওয়ার অবস্থা। বলে নয় ইয়ে নয় ইয়ে মানে ওখানে মাল দে, নয় আঁকা দে। তারপর তারপর আর কি? হ্যাঁ, তোকে ঘুষখোর বললো তোর লজ্জা করছে না? আবার ডাকাতের গল্প শোনাচ্ছিস? অলক্ষীর কথা বল, অলক্ষীর কথা। হ্যাঁ বল। আরে তোর বাবা, এসটা বললে তো টেনশনটাই থাকবে না। আগে আকাতের গল্পটা বলতেই হবে, আর পর তো অলক্ষীর গল্পটা বলবো। বুঝলে না, আকাতগুলো তো আমায় ইয়ে দিয়ে বেঁধে রাখলো, ওড়ি দিয়ে। আহা, তারপরই সে মধুর আওয়াজ শুনলাম। মধুর আওয়াজ? হ্যাঁ, মধুর আওয়াজ। অলক্ষী শুনিয়ে দে তো। শুনবে? এই ঠিক এইভাবে অলক্ষী তেড়ে এলো, হাতে দুটো ইয়ে নিয়ে, বা আঁশ নিয়ে। একের আমের রক্ষা নেই, তার উপর আবার সুগ্রীব দোষর। কেন? নিজে এলেই তো হতো, আবার হাতে করে বাঁশ আনার দরকার কি ছিল? শুধু হাঁস যে ওড়াতে লাগলো একেবারে বাইন করে। বাই করে এলো। আরে মাখন, তোর ঢক ঢক করে কতটা হয়েছে একটু বলতো। এ মা, না ইয়ের দিব্যি কেটে বলছি, আয়ের দিব্যি কেটে বলছি। খবরদার মাখন, মায়ের নাম নিয়ে মিথ্যা দিব্যি কাটবি না। তুমি ভাবতে পারবে না ছোট কাকা, আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারিনি। অলক্ষী এমন ছড়ালো না, মানে আকাতগুলো তো একবারে ইয়ে অবস্থা, আনন্দকর অবস্থা। সে প্রায় পায়ে ধরে আর কি, বলো আমার ছেড়ে দিন। অলক্ষী বললো, যাও আগে দাদার আদন খুলে দাও। খুলে দিল। ও, বুঝতে পেরেছি, হাতে কাঁচা টাকা এসছে, অমনি এক কারি গিলে এসেছো। শোনো, এক্ষুনি ঘরে চলো, এক্ষুনি ঘরে চলো। মানেটা কি? কেন ঘরে যাবো? কেন ঘরে যাবে? হাতে কাঁচা টাকাতে এক কারি গিলে এসছো, আবার বলছো কেন ঘরে যাবে? এক্ষুনি যাবে তুমি, শুতে যাবে, চলো। আমি ছবো না, দাঁড়াও তো। হ্যাঁ বৌমা, যাও মাখনকে নিয়ে যাও, মাখনকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দাও। কাল সকালবেলা তোর নেশাটা কেটে গেলে তখন কথা বলিস। যা 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 যা। সত্যি মাখন,
মান ইজ্জত বলে আর কিছু রাখলি না রে? আর হবে নাই বা কেন বলুন? দাদু ওদিকে আফিম খেয়ে ঝিমোচ্ছেন এই তো। আর তার নাতি গাঁজা খেয়ে। আচ্ছা, তো তোমরা বিশ্বাস করছো না কেন? আগের বার যখন আঘাত পড়ছিল ইয়েতে আড়িতে, তখন এই বুড়ি কি আমি বুড়ি? ইদা আঘাত তারাই নেই। আরে বাবা, আমি কি দাঁড়িয়েছিলাম নাকি? দাঁড়িয়েছে তো তোর কাকি আর তোর মা মিলে। আমি তো চোরগুলোকে ঘরে বন্ধ করে রেখেছিলুম। হ্যাঁ হ্যাঁ, ওই গয়না খোঁজার জন্য। চুপ! এই, পাশ থেকে কোনো কথা না, একদম চুপ। আরে বাবা, তুমি সেদিন ডাকাত তাড়িয়েছিলে ইয়ে দিয়ে, মানে বুদ্ধি দিয়ে, আর অলক্ষী ডাকাত তাড়িয়েছে আর ইয়ে দিয়ে, মানে বুদ্ধি আর শক্তি দিয়ে। এই নে মাখন দেখা দেখি কেমন করে ডাকাত তাড়ানো। দেখা, আমি দেখাবো। উই, দেখা কি দেখাবি? দেখা দোহাই মা, তোকে আর দেখাতে হবে না। তুই যেরকম দাঁড়িয়ে আছিস চুপটি করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ। হ্যাঁ মাখন, এই মাখন তুই দেখা। দেখা দেখা দেখা। তাহলে দেখো। এই বাড়িটাতে খালি কথা কথা কথা, জোর কাদা খোঁজা। ও বড় বাবু, বড় বাবু, ও বড় বাবু। নকুর না, ও নকুর, নকুর। ও বড় বাবু, এই শিগগিরই চলে। এই তুই শিখে শিখে আয়, শিখে আয়। আরে বসেন বসেন। আমি আমি আসবো, আর কোথায় আসবো? আমি যাব, আর কোথায় যাব? এই নিচে। তুই যাবি রান্নাঘরে, আমার আপেল নিয়ে এক কাদা খোঁজা। এই, আবার আসেন। ও বড় বাবু, এই শুনেন না, এই বিষ্ণু দাদা বাবুর বউ এসেছে। শিখে রে। তবে আর বলছি কি, শুনলুম সে নাকি একার হাতে ডাকাত তাড়িয়েছে, দু হাতে দুটো বাঁশ নিয়ে ভীমের গদার মতো বাই বাই করে মাথার উপর দিয়ে ঘুরিয়েছে। কেউ বিশ্বাস করছে না। তোর বিশ্বাস হচ্ছে? আমারও বিশ্বাস হচ্ছে না। আমার হচ্ছে। হচ্ছে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তার কারণ এবাড়ির বউ যে ভূত হয়ে ফুলসজ্জা করতে পারে, তাহলে এবাড়ির বউ শুধু বাঁশ কেন, শাল গাছ নিয়েও বাঁই 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 করে ঘোরাতে পারে। কুড়ি বাটরা, তুই জানো এইসবের মধ্যে যাস না নকুর। তার চেয়ে আমার আপিং খেয়ে ঘুমিয়ে পড়। বড় বাবু, বড় বাবু, এই দেখো, এই আফিম খেয়ে বড় বাবু কি যে উল্টো পাল্টা কথা বলে না। ওদিকে মাখন দাদা বাবু নিশ্চয়ই কিছু খেয়েছে। ওরা ঠিকই বলেছে। কেউ দেখবে না অলক্ষী কি করেছে, তা কেউ দেখবে না, আর ওর মুখটাও কেউ দেখবে না। তুমি কোন আকেলে অলক্ষীকে এই বাড়িতে নিয়ে আসলে? ওন আমার কথাটা শোন বিষ্ণু, শুনলে না তোর পুরো ইয়ে হয়ে যাবে, না আক্কেল উড়ুম হয়ে যাবে। বুঝলাম, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা না করে তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসার কে? এই বলছিস বিষ্ণু, আমি তো তো দাদা। দাদা? দাদা যার নিজের কথার দাম নেই সে দাদা? এই তো। হুম। একবার আমাকেই বললে যে যে করেই হোক অলক্ষীকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, এখন নিজেই অলক্ষীকে মাথায় তুলে নাচছে। বাহ! বৌদি তুমি কিছু বলবে না? কই রে মাখন, দেখা কি দেখাবি বললি? দেখা। দেখবে দেখবে, নিশ্চয়ই দেখবে। ওকে না দেখলে যেটা বিশ্বাস করা যাবে সে তো দেখতেই হবে। দেখাবো। ও বাবা, এত প্রশংসা হচ্ছে অলক্ষীর। দাঁড়াও, দাঁড়া অলক্ষী। না, আমি থাকবো না এখানে, আমি আর থাকবো না। যখন ছিলাম তখন ভেবেছিলাম যে আমার সঙ্গে দাদু, বাবা, জ্যাঠারা সবাই আছে, কিন্তু এখন তো কেউ নেই। কেউ নেই তো কি হয়েছে? তোর সঙ্গে তো তোর হেলকি আছে। কি আছে? হেলকি? তোকে এমন হেলকি দেখাতে হবে না যাতে এই বাড়ির সবাই বিশ্বাস করে তোকে।
কি রে আর দিন সংসার সুখের হয় রমণী